নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি মাত্র 1 কাপ সুজি দিয়ে তৈরি করা এমন একটা সুন্দর জলখাবার, যেটা কিন্তু ছোট থেকে বড় সকলেরই বেশ ভালো লাগবে। আর রোজ রোজ কিন্তু রুটি, পরোটা, লুচি খেতে ভালো লাগে না। জলখাবারে একটু নতুনত্ব থাকার জন্য এই ধরনের রেসিপিগুলোকে ট্রাই করতে পারেন। খুবই সহজ এবং খুবই সুস্বাদু এবং হেলদিও বটে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন সকলের সাথে, আর অবশ্যই করে চ্যানেলটাকে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে, পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। প্রথমে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি 1 টিস্পুনেরও কম তেল দিয়ে দিলাম। দেখুন, তেলটা হাফ টিস্পুনের মতো তেল দিয়ে তেলটাকে একটু গ্রেস করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ, আদা কোচানো, আর দিচ্ছি কাঁচা লঙ্কা কোচানো। কোচানো পেঁয়াজ 1 টিস্পুন, আদা কোচানো হচ্ছে হাফ টিস্পুন, আর 2খানা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এটা একটু হালকা করে ফ্রাই করে নেব। দেখুন, যখন একটু হালকা ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি হাফ কাপের মতো জল অ্যাড করে দিলাম। জলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দেব সামান্য একটু চিনি। লবণ আর চিনিটাকে জলের মধ্যে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। জলটা যখন ফুটতে শুরু করবে এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ সুজি। দেখুন, সুজিটা কিন্তু প্লেন, কোনো সুজিটা আমি গ্রাইন্ডও করে নিইনি এবং ভেজেও নিইনি। ছোট দানার যে নর্মাল সুজি হয় সেই সুজিটা আমি অ্যাড করে দিলাম। এবার সুজিটা দিয়ে জলের সাথে সুজিটাকে একটু পাক করে নেব। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে করবেন, তাহলে কিন্তু সুজিটা ঠিকঠাক সেদ্ধ হয়ে যাবে। দেখুন, এইভাবে করতে করতে সুজিটা যখন বেশ জলটা পুরো টেনে নেবে আর একটা আটা মাখার ডোয়ের মতো হয়ে যাবে, তখন এটাকে আমি নামিয়ে নেব। সুজিটা দেখুন হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি সুজিটাকে নামিয়ে নিচ্ছি ফ্রাইং প্যান থেকে। হালকা গরম অবস্থাতেই, একদম পুরো ঠান্ডা করা যাবে না, এটাকে আমি মেখে নেব। হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। তেল দিয়ে এবার সুজিটাকে যেভাবে আটা মাখা হয় ঠিক সেইভাবে সুজিটাকে মেখে একটা ডো তৈরি করে নেব। তবে গরমটা যতটা আপনারা নিজেরা সহ্য করতে পারবেন সেই সহ্য করার গরমটা থেকেই কিন্তু এটাকে তৈরি করতে হবে। দেখুন, সুজিটা কিন্তু একটা ডো তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবে আমি একটা গোল করে মন্ড তৈরি করে নিলাম, নিয়ে এটা রেখে দিচ্ছি। এবার আবারও হাতের মধ্যে 1 টিস্পুনের মতো তেল দিয়ে আমি দুটো হাতেই তেলটা মাখিয়ে নিচ্ছি। দিয়ে এবার ডোটার মধ্যে একটু লাগিয়ে নিলাম। এবার এখান থেকে আমি ছোট ছোট লেচির মতো কেটে নিয়ে একটা একটা করে হাতের সাহায্যে বল তৈরি করে নেব। তবে বলটা যদি ক্র্যাক পড়ে যায় বা ফেটে যায় তাহলে কিন্তু আরও একটু সময় ধরে সুজিটাকে মেখে নিতে হবে। এইভাবে আমি সব কটা সুজির বল তৈরি করে নিচ্ছি। দেখুন, সব কটা সুজির বল তৈরি করা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি কিছুটা জল দিয়েছি। জলের মধ্যে একটা হট স্ট্যান্ড দিয়ে দিলাম। এবার এর ওপরে একটা এরকম ছিদ্রযুক্ত স্টেনার যে থালা বা বাটি হয় সেগুলো বসিয়ে দেবেন। তার উপরে আমি হাতের মধ্যে আবারও একটু তেল লাগিয়ে বলগুলোর মধ্যে হালকা একটু তেলের কোট দিয়ে দিয়ে আমি বসিয়ে দিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা করে বসাতে হবে যেন গায়ে গায়ে লেগে না থাকে। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে হাই ফ্লেমে ফুটতে দেব 8 থেকে 10 মিনিটের জন্য। মিনিট 8 পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন, এটা প্রায় হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে নেব।
এবার আবারও আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে 2 টিস্পুনের মতো হোয়াইট অয়েল গরম করতে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে হাফ টিস্পুন সর্ষে, কালো সর্ষে, হাফ টিস্পুন গোটা জিরে দেব, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো। তার সাথে দেব একটা ডাল কারি পাতা। এবার এগুলোকে একটু হালকা ফ্রাই করে নেব, একদম লো ফ্লেমে রেখে। এবার আমি সুজির বলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সুজির বলগুলো দিয়ে ভালো করে এটাকে একটু ভাজা ভাজা করতে থাকবো। আপনারা যদি পারেন খুন্তি না লাগিয়ে আপনারা একটু টস করে নেবেন, তাহলেও কিন্তু এটা সুন্দর হবে। এবার এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ, দেব টমেটো কেচাপ 1 টিস্পুন, সামান্য একটু চাট মশলা যদি না থাকে আমচুর পাউডার বা একটু লেবুর রসও অ্যাড করতে পারেন। দিলাম একটু চিলি ফ্লেক্স। এবার এই সমস্ত কিছুকে একসাথে নিয়ে এগুলোকে একটু ভেজে নেব। ওপরে দেখবেন বলগুলোর গায়ে হালকা ব্রাউন কালার হয়ে এসছে, তখন বুঝবে এটার ভাজা হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা কোচানো। ধনেপাতা কোচানো দিয়ে এবার আমি এটাকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নামিয়ে সার্ভ করে নিয়েছি। একদম রেডি হয়ে গেছে এই রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন সকলের সাথে, আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকন সমেত। আর কেমন লাগলো বাড়িতে তৈরি করে অবশ্যই আমাকে কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।